আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ্র্যাজুয়েশন কোচিং সেন্টার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি আজকে তোমাদের সামনে আসছি নাজমুল নায়েক স্যার গণিত নিয়ে সৃজনশীল 9.2 এর একটি অংশ, একটি পর্ব। তোমরা বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ, আমার কাছে এটা জটিল ও কঠিন এবং কি শিক্ষার কিছু আছে সেই উদ্দেশ্য করে, সকল শিক্ষার্থীর উদ্দেশ্য করে এবং কি যারা এসএসসি পরীক্ষা দিবে কামিং তাদেরও অবশ্যই শিক্ষণীয় কিছু আছে। আর এই টাইপের অঙ্ক আসতেই পারে এবং কি আসার সম্ভাবনা খুব বেশি, সেজন্য আলোচনা করছি। সাইন থিটা সমান এম, কস থিটা সমান এন এবং টেন থিটা সমান আর, যেখানে থিটা সূক্ষ্মকোণ। এবার আমরা সর্বপ্রথম জানতে হবে সূক্ষ্মকোণ কি, সমকোণ কি, স্থূলকোণ কি। যে কোণটি দুই সমকোণের চেয়ে ছোট, এক সমকোণের চেয়েও বড়, তার মাঝামাঝি অবস্থা রয়েছে। অর্থাৎ এক সমকোণ কত 90 ডিগ্রি আর দুই সমকোণ 180 ডিগ্রি। অর্থাৎ দুই সমকোণের চেয়েও ছোট ও এক সমকোণের চেয়েও বড়, তাকে বলা হয় স্থূলকোণ। আর সমকোণ হলো যে কোণটা, অর্থাৎ যেই 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, যে কোণটা উৎপন্ন করে তাকে সমকোণ বলে। আর সূক্ষ্মকোণ হলো যেটা 90 ডিগ্রির চেয়েও ছোট কোণ, 0 ডিগ্রির চেয়েও বড় কোণ, সেটা হলো সূক্ষ্মকোণ। হতে পারে 60, হতে পারে 70, হতে পারে 85। ওকে, তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের এখন আমি অঙ্কটি সমাধান করব এবং কি সলিউশন করব। তোমরা যারা দেখতে পাচ্ছ অবশ্যই ভালো করে একটু বুঝো, আর না বুঝলে কমেন্ট বক্সে জানাবা, তাহলে পরবর্তীতে আবার এই ভিডিওটা আলোচনা করব। আর যারা দেখতেছো তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই বলবা। সৃজনশীল প্রশ্নটা উঠানো কমপ্লিট, সবাই খাতা রাখবা উঠাই। হ্যাঁ, এখানে ক নম্বর প্রশ্ন করেছে আর সমান √3 হোল টু পাওয়ার -1। অর্থাৎ এখানে রোটের ভিতরে 3 আছে, 3 উপরে মাইনাস কি আছে, 1 পাওয়ার আছে। অর্থাৎ এখানে এভাবে বলতে পারি r ইজ ইকুয়াল টু √3 ইনভার্স। -1 থাকলে কি বলা হয়, 3 ইনভার্স। যেমন এখানে a আর এখানে -1, মানে এখানে কি বলা যায়, a ইনভার্স। ঠিক আছে, 1 বলা প্রয়োজন নেই। যদি বলা হয় এখানে l t ইনভার্স 2, তাহলে এটা কি, এটা হলো l ইনভার্স, এবার ইনভার্স 2 বলবো না, l ফর t স্কয়ার এভাবে বলা যায়। আরেকটা কথা বলা যায় l t ইনভার্স 2, এভাবে বলা যায়। সো প্রশ্নটা এখানে ক নম্বর যে প্রশ্ন করেছে, যেটা r ইজ ইকুয়াল টু √3 হোল টু পাওয়ার -1, তাহলে ওই হলে থিটা কোণের মান নির্ণয় করো। তাহলে এখানে দেওয়া আছে যেটা থিটা কোণের মান নির্ণয় করো, এখানে টেন থিটা সমান আর দেওয়া আছে। কোথায় দেওয়া আছে, উদ্দীপকে। তাহলে ক নম্বরের উদ্দীপকে কি দেওয়া আছে, টেন থিটা সমান আর, টেন থিটা সমান কত, আর। এখন এখানে টেন থিটা সমান যদি আর হয়, আমরা আর সমান ক নম্বর প্রশ্ন লিখেছি যে আর সমান ইজ ইকুয়াল টু √3 হোল টু পাওয়ার -1। এবার এখানের মধ্যে একটু উদ্র খেয়াল করো কি করা যায়। এবার আর সমান কি, টেন থিটা √, এখানে 3 উপরে কি আছে, ইনভার্স আছে, ইনভার্সের জন্য 1 চলে আসবে, তারপরে 3 এটার উপরে কি আছে, 1 আছে, আর মাইনাসের জন্য ইনভার্স আছে। এখন 3 উপরে যদি 1 দেই, অর্থাৎ 3 উপরে যদি পাওয়ার 1 দেই, কত হবে অ্যান্সার, 3 শুধুই হবে, তাহলে একটা 3 হবে। সেজন্য এটাকে আমি 1 দিলাম না, অর্থাৎ এভাবেও লেখা যায়। আর এখানে টেন থিটা সমান 1 এর উপরে কি আছে, রুট আছে, 3 এর উপরে কি আছে, রুট আছে। তাহলে টেন থিটা, খুব সুন্দর করে লেখো, খুব সুন্দর করে বোঝাচ্ছি। এবার
আর একটু শর্টকাট করে ফেলি। আমরা যদি বলি যে 1 এর উপর রুট মানে এর মানটা কত, তাহলে আমি বলবো 1 এর উপর রুট মানে কত, 1ই হবে। আর রুট 3 মান হলে দশমিকে চলে যাবে, সেজন্য রুট 3 কি রেখে দিয়েছি। এবার আরেকটু কথা বলি, এবার টেন থিটা। এবার আমরা বলবো যে এখানে 10 আছে, এখানে 10 কত ডিগ্রি মান 1/√3। আমি খুব সহজ করে বুঝিয়ে দিয়েছি তোমাদের ইতিপূর্বে যে ভিডিওগুলো ছেড়েছিলাম, যে মাত্র 2 মিনিটে সব কিছু মনে রাখতে পারবা। এখন আমি তোমাদেরকে বলবো সেই ভিডিওটা অবশ্যই দেখবা। আর এখন এখানে বলো যে 10 কত ডিগ্রির মান 1/√3। তাহলে 10 কত ডিগ্রি মান, 30 ডিগ্রি মান। এবার 10 চলে গেছে, 10 চলে গেছে, থাকে কি থিটা সমান 30 ডিগ্রি। এখন আমাকে প্রশ্ন করেছে ক নম্বর থিটার মান কত। তাহলে আমি ক নম্বর প্রশ্নের অ্যান্সারটা দিয়ে ফেলেছি, থিটার মান 30 ডিগ্রি। একটু ঝটপট তোমরা উঠিয়ে নাও। আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করো। আর কমেন্ট বক্সে যারা লিখতে পারো কমেন্ট বক্সে লিখে পাঠাও। আর যাদের লিখতে অসুবিধা বা বুঝতে অসুবিধা, আমি বলবো তারা খাতায় লিখে তোমরা ফেজে গিয়ে চার্জ করবে, অর্থাৎ চার্জ বক্সে ফেসবুকে ক্যারাটেশন কোচিং সেন্টার নামে চার্জ করলে চলে আসবে, অথবা আমার এই নামটি নাজমুল স্পেস না লিখলেই আমাকে পেয়ে যাবে। তারপরে খ নম্বর প্রশ্ন করেছে m+n = √2 হলে প্রমাণ করো যে থিটা সমান 45 ডিগ্রি। এখানে বের করতে হবে, প্রমাণ করতে হবে m+n সমান, এখানে m+n = √2 হলে প্রমাণ করে যে থিটা সমান 45 ডিগ্রি। তাহলে এখানে আমাকে কি করতে হবে, বের করতে হবে। এখন উদ্দীপকে দেওয়া আছে sin θ সমান m, cos θ সমান n। এটা কোথায় দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে। তারপরে m+n এর কথা বলছে, m+n = √2 হলে। সবার কি লেখা কমপ্লিট? এবার খ নম্বর যেটা এখন আমি করব, অঙ্কটা করব। এখানে বলছি কি খ নম্বরে m+n, যেটা ইতিপূর্বে বলেছি m+n কি বলেছে, √2 হলে প্রমাণ করো যে থিটা সমান কত, 45 ডিগ্রি। যেহেতু আমাকে বলছে m+n এর কথা, তাহলে এখানে m এর মান উদ্দীপকে দেওয়া আছে, তাহলে আমি বলবো দেওয়া আছে কিংবা এখানে। এবার m এর মান কত, sin θ সমান m, sin θ সমান m। আর দেওয়া আছে কি এখানে cos θ সমান n, cos θ সমান n। তাহলে এখানে আর কিছু লিখবো, tan θ সমান r দেওয়া আছে, বাট এখানে r এর কথা উল্লেখ নেই, m+n এর কথা বলেছে। তাহলে এখন দেওয়া আছে এটা আরেকটা, যেটা এটা এবং লিখবো। তারপরে এখানে সূত্র শ্রেণীতে লিখবো, এখানে আছে কি, এখানে আছে m+n। প্রশ্ন বলছে m+n সমান যদি √2 হলে থিটা সমান 45 ডিগ্রি কোণ, অর্থাৎ থিটা সমান 45 ডিগ্রি হবে। তাহলে এখানে হবে, আমরা এখান থেকে বের করতে হবে। তাহলে এই m সমান কি, sin θ, m সমান কি, sin θ প্লাস n প্লাস, এবার n সমান হলো cos θ সমান √2 তাহলে sin θ প্লাস cos θ সমান কি, √2। এটা আমরা কার মান বসেছি, m ও n এর মানটা এলএনে বসিয়ে ফেলেছি। তাহলে m এর মানটা কি, sin θ, n এর মানটা কি, cos θ। জাস্ট আমি মানটা বসিয়েছি। এবার মানটা বসার পরে একটু ভাবো কি করা যায়, কারণ আমাকে বলছে থিটা সমান 45 ডিগ্রি, থিটা সমান 45 ডিগ্রি আমাকে কি করতে হবে, বের করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে আমি একটা কাজ করি, sin θ যদি আমি এদিকে রাখি, √2 যদি এদিকে রাখি, এখানে আছে কি প্লাস cos θ, এটা কোন পক্ষে আছে, বাম পক্ষে, আর √2 কোন পক্ষে, ডান পক্ষে। আমি যদি এখানে পক্ষান্তর করি, এই প্লাস cos θ যদি আমি যদি এটা আছে বাম পক্ষে, যদি আমি যদি ডান পক্ষে আনি, তাহলে চিহ্ন পরিবর্তন হবে। যদি থাকে প্লাস হয়ে যাবে মাইনাস, যদি থাকে মাইনাস হয়ে যাবে প্লাস। তাহলে এই cos θ কিসের, প্লাসের। তাহলে এখানে প্লাস cos θ এটা আছে কোন দিকে, বাম দিকে, এটা নিব কোন দিকে, ডান দিকে। ডান দিকে নিলে কি হবে, চিহ্নের পরিবর্তন হবে, যদি থাকে প্লাস হয়ে যাবে মাইনাস। তাহলে এখানে পক্ষান্তর করেছি, এটা কি করেছি, পক্ষান্তর করেছি। এখন আমাকে
কারণ থিটা মান বের করতে হলে এখানে সাইন থিটা এখানে কস থিটা এখানে রাখা যাবে না, এখানে সাইন থিটাকে কস থিটা বের করতে হবে, বানাতে হবে, অথবা কসকে সাইন বানাতে হবে, যে কোনো একটা সূত্র প্রয়োগ করে উৎপাদক করতে হবে। ঠান্ডা লেগে গেছে। সো সাইন থিটা হোল স্কোয়ার √2 মাইনাস কস থিটা হোল স্কোয়ার। এখানে কি করেছি, এখানে স্কোয়ার দিয়েছি, এখানে স্কোয়ার দিয়েছি, মানে কি বোঝানো হয়েছে, উভয় পক্ষে বর্গ করে হয়েছে, বাম ও ডান পক্ষকে কি করা হয়েছে, বর্গ করা হয়েছে। তাহলে এখানে সাইন থিটা উপরে কি আছে, স্কোয়ার আছে, তাহলে সাইন স্কোয়ার থিটা, আর এখানে √2 মাইনাস কস থিটা, মানে এখানে যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে √2কে ধরবো এ আর কস থিটাকে ধরবো কি বি। অবশ্যই সবাই খেয়াল করবে, √2 হলো যে এ, কস থিটা হলো কি বি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এভাবে সবসময় আমাকে লিখতে হবে, সবসময় আমাকে এভাবে লিখতে হবে। সবাই লেখা কমপ্লিট হয়েছে? তাহলে এখানে কি যা দেওয়া আছে মান আমরা লিখলাম। এখানে সাইন থিটা সমান কত, এম, কস থিটা সমান কত এন, আর এম প্লাস এন বলছে সমান √2 হলে থিটা সমান কত 45 ডিগ্রি বের করতে হবে। তারপর এখানে এম এর মান এন এর মান বসিয়ে ফেলেছি, তারপর অঙ্কটা কি করেছি, তৈরি করেছি, একটা পর্যায়ে অবস্থানে নিয়েছি, এটুকু দূর খেয়াল করো। তারপরের লাইনটা সাইন স্কয়ার থিটা, তারপর এখানে সমান √2 হোল স্কয়ার, রোটের স্কয়ারে চলে গেলে 2 মাইনাস 2 সাথে √2 গুণ করলে 2 √2 সাথে cos থিটা, তারপর আছে প্লাস এখানে cos স্কয়ার থিটা, যত হোল স্কয়ার আছে cos স্কয়ার থিটা। তাহলে এখানে sin স্কয়ার থিটা, আর এখানে কি করা যায় একটু তো চিন্তা করো, কি করা যায় তোমরা একটু ভাবো কি করা যায়। আমি একটা কাজ করি, সবগুলো আমি একদিকে নিয়ে আসি, তাহলে একটা কিছু করা যাবে। আমি এই লাইনটা মুছে ফেলি। তাহলে এই লাইনটার পরে এই লাইনটার পরে এই লাইনটা, এখানে সাইন স্কয়ার থিটা, এখানে প্লাস সমান পরে এখানে +2 হয়ে যাব কি -2, কারণ এখানে এটা আছে বাম পক্ষ, এটা আছে ডান পক্ষ, এখানে পক্ষান্তর করছি, এক পক্ষ থেকে আরেক পক্ষ আনছি, এই +2 হয়ে যাব -2, মাইনাস মাইনাস হয়ে যাব প্লাস, যদি এদিকে আসবে এখানে মাইনাস মাইনাস এদিকে আসলে মাইনাস, এদিকে আসলে কি হবে প্লাস হয়ে যাব, মাইনাস মাইনাস না গুণ করলে মাইনাস মাইনাস প্লাস, বাস গুণ করছি না। তারপর এখানে আছে প্লাস cos স্কয়ার থিটা, এদিকে আসলে কি হবে মাইনাস cos স্কয়ার থিটা, এদিকে কি আছে কিছু নেই, সেজন্য কি 0। এবার একটু চিন্তা করা যায় কি করা যায়। আমি একটা কাজ করি, এখানে সাইন স্কয়ার থিটা আমরা একটা সূত্র জানি, সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত 1। তাহলে সাইন স্কয়ার থিটা সমান 1, এদিকে আসলে প্লাস cos স্কয়ার থিটা, এদিকে আসলে মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে এই সাইন স্কয়ার থিটার পরিবর্তে এটা আসে 1 মাইনাস cos স্কয়ার থিটা। বাট এখানে ব্র্যাকেট না দিলেও চলে, চাইছিলাম আলাদা রাখার জন্য, না রাখলেও চলে, তাহলে আমরা এইভাবে লিখে ফেলি। এখানে 1 মাইনাস cos স্কয়ার থিটা -2 প্লাস 2 √2 ইন্টু cos থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 0। এবার এখানে +1, এখানে -2, তাহলে এখানে কার বেশি, মাইনাসের বেশি। কত বেশি, 1 বেশি, কারণ 2 থেকে 1 গেলে 1। এবার এখানে cos স্কয়ার থিটা মাইনাসের একটা, এখানে cos স্কয়ার থিটা মাইনাসের একটা, মোট -2 cos স্কয়ার থিটা, আর এখানে কি আছে +2 √2 cos থিটা ইকুয়াল টু 0।
তারপর এখানে কি করা যায়, যেহেতু এখানে মাইনাস, তাহলে উভয়কে -1 দ্বারা গুণ করি, মাইনাস মানে কি যাব প্লাস, এখানে প্লাস নিতে হবে না, 1 মাইনাস হচ্ছে +2, এবার cos স্কয়ার থিটা প্লাস হচ্ছে -2√2 cos থিটা, 0 এর সাথে যদি -1 দিয়ে গুণ করে কি হবে, 0ই হবে। তারপরে দেখো একটু এখানে সর্বোচ্চ পাওয়ারটা ঘাটটা আগে আনতে হবে, তাহলে এটা আগে আনতে হবে 2 cos স্কয়ার থিটা, তারপরে এই cos থিটা দুইটা, এই cos স্কয়ার একটা, তাহলে পরে ঘাত এটা -2√2 cos থিটা, তারপরে +1 এটা এদিকে কিছু নেই 0। এটা দ্রুত লেখো খুব সুন্দর করে। এটুকু পর্যন্ত লেখা কি কমপ্লিট? সবাই একটু লেখা কমপ্লিট করো। এখান থেকে কি আবার বুঝাবো, আরেকবার বুঝাবো? কারো যদি প্রয়োজন লাগে আমি একজনের জন্য পুরোটা আলোচনা করব। একজনের জন্য প্রয়োজন, 20 জনের জন্য, 40 জনের জন্য, যতজনই থাকো সবার জন্য আলোচনা করতেই হবে। সো এখানে বুঝাতে হবে, আরেকবার বুঝাবো। দেখো এই লাইনটা থেকে এই লাইনটা করেছি, এখানে sin স্কয়ার থিটা sin স্কয়ার থিটা, এখানে এ sin স্কয়ার থিটা হলো যে কোন পক্ষ, বাম পক্ষ, কোন পক্ষ, বাম পক্ষ, আর বাকি যেটা আছে কোন পক্ষে, ডান পক্ষে। এখন আমি ডান থেকে বামে নিব, বাম থেকে ডানে নিলে তাহলে কি হবে, পক্ষান্তর হবে। পক্ষান্তর হলে কি হবে, চিহ্নের পরিবর্তন হবে, যদি থাকে মাইনাস হয়ে যাবে কিসের, প্লাসের। তাহলে এখানে sin স্কয়ার থিটা sin স্কয়ার থিটা কিসে আছে, প্লাসেরই আছে, সামনে কি আছে, প্লাস আছে, কেননা সামনে বা চিহ্ন আছে, বার অর্থাৎ বা চিহ্নের শুরুতে প্লাসের কিছু থাকলে প্লাস চিহ্ন দিতে হয় না। তাহলে এখানে কিসে আছে, sin স্কয়ার থিটা প্লাসের আছে, প্লাসের আছে, আর এটা কিসে আছে, বাম পক্ষে আছে। এবার বাম পক্ষ এটা আছে, বাম পক্ষে এটা কোন পক্ষে আছে, এটা ডান পক্ষে আছে, ডান পক্ষে কোন পক্ষে আনবো, বাম পক্ষে আনবো। তাহলে এখানে +2 হয়ে যাবে -2, +2√2 cos থিটা হয়ে যাবে মাইনাস, এখানে আছে মাইনাস, এখানে যাব কি +2√2 cos থিটা, কারণ এখানে আছে মাইনাস আছে, আর এখানে আছে কি আছে প্লাস cos স্কয়ার থিটা, এবার এদিকে আসলে কি হবো, মাইনাস হয়ে যাবে, মাইনাস কি cos স্কয়ার থিটা, এদিকে কিছু আছে নেই, সেজন্য কি হয়েছে 0 বসিয়ে ফেলেছি। তারপর এখানে দেখো, এখানে এই sin স্কয়ার থিটা সমান 1 - cos স্কয়ার থিটা, কেননা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি 1, এই সূত্র থেকে আমরা পেয়েছি। আমি আবার বলি, একটা অঙ্ক করলে 10টা অঙ্ক পারবে, 10টা অঙ্ক করলে অনেক অঙ্ক আরে শেখা যাবে। তার মানে বুঝাচ্ছি, অঙ্কটা ভালো করে বুঝতে হবে। তাহলে sin স্কয়ার থিটা সমান 1 - cos স্কয়ার থিটা, তাহলে এখানে এই 1 - cos স্কয়ার থিটা, এখানে কি -√2, এই -√2, এখানে +2√2 +2√2 cos থিটা cos থিটা, মাইনাস মাইনাস cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, এদিকে কি আছে 0 0ই আছে, আর কিছুই নেই। তারপর এখানে +1, এখানে কি -2, তাহলে এখানে +1, এখানে -2, কার বেশি, মাইনাসের বেশি, সেজন্য মাইনাস চিহ্ন দিয়েছি। 2 থেকে 1 গেলে, কারণ আমরা সবসময় 1 থেকে 2 বিয়োগ করি না, 2 থেকে 1 বিয়োগ করি, বড় সংখ্যাটা উপরে থাকে, ছোট সংখ্যাটা নিচে থাকে। তাহলে এখানে 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে। এবার এখানে এই cos স্কয়ার থিটা মাইনাসের একটা, আর এই cos স্কয়ার থিটা মাইনাসের আরেকটা, তাহলে এখানে মাইনাসের একটা cos স্কয়ার থিটা, এখানে মাইনাসের আরেকটা cos স্কয়ার থিটা, মোট মাইনাসের কটা, মাইনাসের 2টা cos স্কয়ার থিটা। এখন কি আছে, প্লাস প্লাস 2√2 cos থিটা 2√2 cos থিটা ইকুয়াল টু কি 0, কেননা ওই পক্ষে 0। এখন আমি কি করেছি, এখানে সর্বোচ্চ ঘাটটা আগে আনতে হবে, মানে এলএনটা আগে সাজাতাম, তারপরে -1 দিয়ে গুণ করতাম। দেখতেছি এখানে মাইনাস আছে, এখানে কি আছে, মাইনাস আছে, মাইনাস দিয়ে করা যায়, বাট আমি করে তোমাদেরকে করে নেই, কারণ নিয়মটা একটু জটিল হয়ে যাবে, হয়তো বা কঠিন মনে হবে, সেজন্য উভয়কে কি করছি, -1 দ্বারা গুণ করছি। -1 দ্বারা গুণ করলে এই মাইনাসের 1 আর -1 কি যাবে, +1, মাইনাস মাইনাস কি যাবো, +2√, এবার 2 cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা, ওই -1 দিয়ে গুণ করলে প্লাস মাইনাসে, এখানে আছে প্লাস, ওটা হচ্ছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 2√2 cos থিটা cos থিটা ইকুয়াল টু 0 0। তারপর এখানে কি করেছি, এই সর্বোচ্চ ঘাটটা সামনে এনেছি, 2 cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা, এখানে আছে 2√2 cos থিটা 2√2 cos থিটা, +1 ইকুয়াল টু 0। এবার কি বুঝতে পারছো, কার কোনো সমস্যা আছে? ধন্যবাদ। পর নেক্সট এই অঙ্কটা বাকি সমাধানটা করতেছি, একটু খেয়াল করো। এখানের মধ্যে
2 cos স্কয়ার থিটা। এবার 2 কে কি করে আনা যায়, যদি আমি যদি √2 রূপে স্কয়ার দিই তাহলে কত হবে, 2ই হবে। আর এখানে cos থিটা, এখানে cos থিটা কেন এনেছি, এখানে এই √2 cos থিটা মিলাতে হবে, √2 cos থিটা মিলাতে হবে, সেজন্য এর উপর কি দিয়েছি, এটা মিলেছি √2 cos থিটা উপর হোল স্কয়ার দিয়েছি। এবার √2 এর উপর যদি স্কয়ার, এবার যদি স্কয়ার থাকে তাহলে রোটে আর স্কয়ার চলে গেলে 2 থাকে, 2 আছে, আর cos থিটার উপর স্কয়ার দিলে cos স্কয়ার থিটা, বুঝা গেছে। এবার +1 যেটা, এই +1টাকে আমি 1 হোল স্কয়ার দিলাম, 1 হোল স্কয়ার দিলাম, এদিকে কিছু নাই, 0। তাহলে এখানে কি করেছি, 1 উপর স্কয়ার কত হবে, 1ই হবে, 1 উপর স্কয়ার দিলে কত হবে, 1ই হবে। তাহলে এটাকে ধরলাম a, এটাকে ধরলাম b, তাহলে a স্কয়ার এবার প্লাস বি স্কয়ার, এবার মাইনাস হবে না প্লাস হবে সেটা পরে নির্বাচন করবে। এখন মাইনাসে কি আছে, মাঝখানে কি আছে, মাইনাস আছে, তাহলে মাইনাস, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2a বলতে এটা √2 cos থিটা, এবার b বলতে 1, তার মানে এটা কার সূত্র, a মাইনাস বি হোল স্কয়ার, নাকি a মাইনাস বি হোল স্কয়ার সূত্র, তাহলে -1 হলো যে b হোল স্কয়ার সমান 0, কেননা a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন দেখো এবার এটাকে যদি আমি a বিবেচনা করি, এখানে a উপরে কি আছে, স্কয়ার আছে, মাইনাস মাইনাস 2 2, এবার a কি বিবেচনা করছি, √2, কারণ এটা a বিবেচনা করেছি, তার মানে এটা a। এবার 1 কে কি বিবেচনা করছি, b বিবেচনা করছি, মানে এটা 1 মানে b, তারপরে প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার, তার মানে a মাইনাস হোল স্কয়ার, এবার a বলতে এটা আর মাইনাস বলতে এটা, b বলতে এটা হোল স্কয়ার, অর্থাৎ এই সূত্র মিলেছি। তার মানে a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ারের কার সূত্র, উৎপাদকের সূত্র, বর্গের সূত্র। আর এই বর্গের সূত্র, গুণের সূত্র, ঘননির্ণয়ের সূত্র তোমরা আমার ইতিপূর্বে ভিডিওগুলো আমি আপলোড করে দিয়েছি, যারা দেখো নাই, যারা পারো নাই তারা দেখে নিবে, আর সো তোমরা না পারলে আমাকে বলবে। এখানে মধ্যে এবার উপভোগকে যদি আমি বর্গ করি, কি করি, বর্গ করি, বর্গ করলে রোটার স্কয়ারে কি যাবে, কাটা যাবে, তার মানে এখানে স্কয়ার আর রুট চলে যাবে, তাহলে √2 cos থিটা -1, এখানে এর উপর যদি বর্গমূল করি, বর্গমূল করে উপভোগকে কি করে, বর্গমূল করে, মানে রোট করে, যদি রোটের স্কয়ার চলে গেলে কি থাকে, √2 cos থিটা -1 √2 cos থিটা, মানে কি একটু বুঝিয়ে দিচ্ছি, এ যদি বর্গমূল করি এটা কিন্তু 0, তাহলে এই রোটের স্কয়ার চলে গেলে √2 cos থিটা -1 সমান, এবার এই 0 উপরে যদি যা কিছু দেই সব কিছু 0 হবে, √2 cos থিটা এখানে -1 হয়ে যাবে কি +1, তারপরে cos থিটা এই 1/√2 শখটা নিচে চলে যাবে। এবার এই লাইনের পরে এই লাইনটা, এখানে cos থিটা, এখন এখানে cos কত ডিগ্রি মান, 1/√2, cos কত ডিগ্রি মান, 1/√2, cos 45 ডিগ্রি মান, cos 45 ডিগ্রি মান কত, 1/√2, উভয়কে cos চলে গেলে থিটা সমান কত, 45 ডিগ্রি, তার মানে এখানে বলছে কত, খ নম্বর বলছে প্রমাণ করে যে থিটা সমান 45 ডিগ্রি, আমরা প্রমাণ করে ফেলেছি। ওকে, তারপরে সর্বশেষ যে অঙ্কটা, এই অঙ্কটার সর্বশেষ ঘ নম্বর আনসারটা খুবই ইম্পর্টেন্ট। নাকি মুছে ফেলবো, লেখা কমপ্লিট সবাই, কার কোনো কিছু বুঝতে হবে, তারপরে ঘ নম্বরটা তোমাদেরকে দেখাচ্ছি। ঘ নম্বরে বলছে 7m² + 3n² সমান 4 হলে দেখাও যে tan θ সমান 1/√3, তাহলে এখানে বলছে এত সমান এত হলে দেখাতে হবে, তার মানে দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে সেটাকে লিখব। এখানে দেওয়া আছে কি,
আমরা উদ্দীপকে দেখছি সাইন থিটা, কি দেওয়া আছে সাইন থিটা সমান এম, কারণ এখানে বলছে কি 7m² আর প্লাস 3n², তাহলে এম আর এন এর মানটা অবশ্যই বসাতে হবে। এবার এন সমান কি, এখানে বলছে cos থিটা সমান এন, এই cos থিটা সমান এন, তারপরে এবার এটা লিখতে হবে, তাহলে গ নম্বর বলছে 7m² প্লাস 3n² সমান 4, তাহলে 7m² প্লাস 3n² সমান 4, সবাই একটু দ্রুতভাবে লিখবে। এবার এম এর মান কত, সাইন থিটা, উপরে কি আছে হোল স্কোয়ার প্লাস 3, এন এর মান কত cos থিটা, উপর কি আছে হোল স্কোয়ার আছে, সমান কত 4, তাহলে 7 এবার সাইন স্কোয়ার থিটার উপরে স্কোয়ার থাকলে সাইন স্কোয়ার থিটা প্লাস এবার 3, এবার cos থিটার উপরে যদি স্কোয়ার থাকে তাহলে cos স্কোয়ার থিটা সমান 4, এটা খুব দ্রুত লেখো। এখানে সাইন থিটা, এখানে cos থিটা, একটু এলোমেলো হয়ে যাচ্ছে, আমাকে অঙ্কটা করতে কি লাগবে, হয় সাইন স্কয়ার থিটাকে cos স্কয়ার থিটা বানাতে হবে, অথবা cos স্কয়ার থিটাকে সাইন স্কয়ার থিটা বানাতে হবে। তাহলে এ 7 সাইন স্কয়ার থিটা প্লাস 3, এবার cos স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, সূত্র সমান 4, cos স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। যদি তোমরা এদিক দিয়ে না বুঝো, আমার ঘ নম্বরে আমি ইতিপূর্বে টানছি, কারো যদি অসুবিধা হয় তাহলে দেখে নিবে, অথবা তোমাদের সমস্যা থাকলে তোমরা বলতে পারো। সাইন স্কয়ার থিটা কি বুঝতে হবে যে কীভাবে আসলো, এই cos স্কয়ার সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা বুঝতে হবে। ধন্যবাদ। তাহলে এখানে 7 সাইন স্কয়ার থিটা প্লাস 3 সাথে যদি এই 3 সাথে এটা গুণ সম্পর্ক, 3 সাথে 1 গুণ করলে 3 কে 3, এ প্লাসে মাইনাসে মাইনাস, 3 সাথে সাইন স্কয়ার থিটা গুণ করলে 3 সাইন স্কয়ার থিটা সমান 4, এদিকে বুঝবো। তারপর এখানে কত, এই 60টা কি সাইন স্কয়ার থিটা, 7 সাইন স্কয়ার থিটা, আর এখানে কি আছে মাইনাস 3 সাইন স্কয়ার থিটা, তাহলে প্লাস আর এখানে মাইনাস, এখানে প্লাসের কয়টা 60টা সাইন স্কয়ার থিটা, এখানে মাইনাসের কয়টা 3টা সাইন স্কয়ার থিটা। এবার 60টা থেকে 3টা চলে গেলে প্লাসের কয়টা থাকে 4টা থাকে সাইন স্কয়ার থিটা, তারপর এখানে কি থাকে প্লাস 3, আর এখানে কি আছে এখানে 4 আছে, এদিকে আসলে কি হবো -4 সমান 0, এবার 4 সাইন স্কয়ার থিটা, এবার এখানে প্লাস এখানে -4, কার বেশি মাইনাসের বেশি, কত বেশি 1 বেশি -1, এদিকে কিছু নেই 0, এবার সাইন স্কয়ার থিটা, এবার এদিকে আসলে কি হবো প্লাস -1 দেবো +1, আর এখানে 4টা, আর এখানে সাইন স্কয়ার থিটা, এবার 4, এই সাইন স্কয়ার থিটা সহ কত 4টা নিচে, আর এখানে ওই সব উপরে 1, শুধু 4টা বসিয়ে ফেলবো। নিচে এইগুলো লাইনগুলো বুঝবো। এবার সাইন স্কয়ার থিটা সমান একটা সূত্র দ্বারা, সেটা হলো কি বিপরীত 1/cosec স্কয়ার থিটা সমান 1/4, আর আমাকে আগে বলছে কি tan থিটা মান বের করার জন্য, দেখা যাক tan থিটা কীভাবে আনা যায়, তোমরা লেখো। এবার এখানে খুব দ্রুতভাবে লেখো, যদি এখানে আর গ্রহণ করি cos স্কয়ার থিটাকে cos স্কয়ার থিটা আর 4 একে 4, এবার একটা সূত্র তোমাদের অবশ্যই জানা আছে, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান কত 1, তাহলে এই cosec স্কয়ার থিটা থেকে আমরা কি বের করতে পারি 1, এখানে আছে মাইনাস cot স্কয়ার থিটা হয়ে যাবে কি প্লাস cot স্কয়ার থিটা, এটা ডান থেকে বাম, বাম থেকে ডান, অর্থাৎ পক্ষান্তর করেছি, তাহলে cos থিটা সমান কত 1 প্লাস cot স্কয়ার থিটা সমান 4। এবার দেখো খুব সুন্দর করে দেখো, এখানে এই cot স্কয়ার থিটা এবার সমান 4, এখানে +1 হয়ে যাবে কি -1, এবার cot স্কয়ার থিটা, এবার এখানে কত +4, এখানে কত -1, তাহলে কত 3 বেশি,
দেখো থাকে কত 3 করছো আর কোনো সমস্যা আছে লিখবো আমাকে বলছে কি tan থিটা বলছে কি tan থিটা এবার cot থিটা সমান কি দাঁড়ায় cot থিটা সমান কি দাঁড়ায় 1/tan থিটা cot থিটা সমান 1/tan থিটা এই স্কয়ার এখানে স্কয়ার সমান 3 এবার উভয়কে যদি গুণ করে দেই তাহলে 10 3 এর সাথে যদি tan স্কয়ার থিটা গুণ করে ফেলি আর গুণন তাহলে এবার নিচে 3 নিচে কত আছে 1 আছে তাহলে 1 একে 1 এবার tan স্কয়ার থিটা এবার 1 এবার tan স্কয়ার থিটা সহগ কত 3 এবার 3 আমাকে বলছে কি tan থিটা মান বের করার জন্য tan থিটা এটুকু কি লিখছো এখানের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে সর্বপ্রথম কথা কারো কোনো কোশ্চেন নেই থাকলে বলো বুঝতে চাইলে মন খুলে বুঝতে হবে কোনো কিছু কনফিউশন থাকলে অবশ্যই সলিউশন নিতেই হবে করতেই হবে তাহলে এখানে কি উভয়কে বর্গমূল করব বর্গমূল করলে এই tan স্কয়ার থিটা এবার বর্গমূল করলে 1/3 একটু দেখো তারপর এখানে এই রোটে আর স্কয়ার যদি চলে যায় তাহলে কি থাকে tan থিটা আর 1 এর উপর কি থাকে রুট থাকে 3 এর উপর কি থাকে রুট থাকে তারপরে এখানের মধ্যে কি থাকে এই লাইনের পরে এই লাইন তারপর এখানে এই tan থিটা সমান 1 এর উপর যদি রুট দেই তাহলে কত হবে 1ই হবে √3 এই √3 তার মানে এখানে বলছে tan থিটা সমান 1/√3 কি করার জন্য দেখার জন্য আমি অলরেডি দেখিয়ে ফেলেছি তার মানে শুট আমি তোমাদেরকে দেখাইছি তো আজকের এই ভিডিও আজকে এই পর্যন্ত আগামী ক্লাস নেক্সট ক্লাস আর অনেক কিছু বোঝানো হবে তোমরা যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করবে আর যারা একবার সাবস্ক্রাইব করছো তারা দ্বিতীয়বার সাবস্ক্রাইব করতে হবে না শুধু লাইক ও কমেন্ট করে শেয়ার করবে ওকে যখন সাবস্ক্রাইব করো না কীভাবে বুঝবা যখন লাল থাকবে তখন তোমরা সাবস্ক্রাইব করলে লালটা কেটে যাবে যখন লাল থাকে না তখন আর টিপ দিতে হবে না যখন লাল থাকবে সাবস্ক্রাইব বাটনটা লাল থাকবে তখন ক্লিক করবা কালো হয়ে যাবে আর টিপ দিতে হবে না